ওয়েলকাম বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে রিক্রুটমেন্ট দেওয়া হয়। তো দেখো, এখানে এই নোটিশটি আরেকটু আগেই পাবলিশ করা হলো। কি রয়েছে? অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম অঙ্গনওয়াড়ি হেল্পার। অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে প্রমোশন দেওয়া হবে তারই বিজ্ঞপ্তি এটা বেরিয়েছে। তার সিলেবাস কি, কোন কোন ব্লকে কতগুলো ভ্যাকেন্সি, সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। আমি ডাইরেক্ট তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে তোমরা সেখানে ডাইরেক্ট লিঙ্ক থেকে ঢুকে তোমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে ঢুকে তোমরা সেখানকার অ্যাডভার্টাইজমেন্ট বা কতগুলো পোস্ট রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবা, সিলেবাস দেখতে পারবা, অভিজ্ঞতার উপরে কত নম্বর রয়েছে, সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো দেখো, এটা আমি অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্রমোশনের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটা কোন কোন ব্লকে বেরিয়েছে সেই ব্লকগুলো প্রথমে দেখে নেব। তো চলো আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর ব্লক হচ্ছে বেলডাঙ্গা 1। তোমরা এখানে ক্লিক করলে তোমরা কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ দেখতে পারবে ও যোগ্যতা কি রয়েছে সম্পূর্ণ দেখতে পারবে। আমি যে কোনো একটা ব্লক এর পরে কি কি যোগ্যতা, কি কি হচ্ছে সিলেবাস কি থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে সম্পূর্ণ আমি বুঝিয়ে দেব। প্রথমে দেখিয়ে দিচ্ছি কোন কোন ব্লকগুলোতে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা ব্লকগুলো দেখে নাও, তোমার ব্লক আছে কিনা সম্পূর্ণ দেখতে পারবে। দেখো, তারপরে রয়েছে বেলডাঙ্গা 2, তারপর রয়েছে বহরমপুর আরবান, বহরমপুর রুরাল, ভগবানগোলা 1 রয়েছে, ভগবানগোলা 2, ভরতপুর 1, ভরতপুর 2, বড়োয়ান, ডোমকল, ফারাক্কা, জলঙ্গি, জিয়াগঞ্জ, কান্দি, খড়গ্রাম, লালগোলা, নবগ্রাম, রঘুনাথগঞ্জ 2, রানীনগর 1, সাগরদিঘি, শমশেরগঞ্জ, সুতি 1, সুতি 2, নওদা। এই ব্লকগুলোতে টোটাল 25টি ব্লক। এই 25টি ব্লকে প্রমোশন হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে। তো এখানকার যারা হেল্পার রয়েছে তারা অবশ্যই বিজ্ঞপ্তিটি দেখে নিও সম্পূর্ণ বিষয়টা। এই ব্লকগুলোতে রয়েছে, ব্লকগুলো আমি দেখালাম। চলো আমরা যে কোনো একটি ব্লকের একটি লিঙ্ক থেকে ডাউনলোড করে সেখানকার কি কি যোগ্যতা থাকবে, কি কি সিলেবাস রয়েছে, কবে এক্সাম হবে সম্পূর্ণ বিষয়টি দেখে নিই। দেখো, আমি একটা মুর্শিদাবাদ জেলার একটা বেলডাঙ্গা 1 যে রয়েছে, বেলডাঙ্গা 1-এর বিজ্ঞপ্তিটি ডাউনলোড করেছি। তারিখ 14 আগস্টে বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তো এখানে দেখো শূন্যপদ রয়েছে, শূন্যপদ ছিল 5টি, জেনারেল 3টি, এসসি 1টি, এসটি 1টি। তো এগুলো বিশেষ প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজন সবগুলোর ক্ষেত্রে একই যেগুলো রয়েছে সিলেবাস শর্ত সবগুলো দেখে নেব। দেখো, আবশ্যিক শর্তগুলো দেখব। 1 নম্বর, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? সরকারি আদেশনামা অনুযায়ী আগস্টের 1 তারিখ 2024 এর অনুযায়ী অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত তারিখকে ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতার নিম্নরূপ। 1 নম্বর, প্রার্থীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তের তারিখ 2013 বা তার আগে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, কোনো সহায়িকা যদি 2013 সালের আগে সহায়িকা পদে যোগ দেয় তাহলে সে 8ম শ্রেণী পাশ হলেই যোগ্য। তারপর দেখো, সহায়িকা পদে যদি 2013 থেকে 2023-এর মধ্যে যোগ দেয়, কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি মাধ্যমিক পাস হয় 2013 থেকে 2023-এর মধ্যে কোনো সহায়িকা, তাহলে সে যোগ্য। তারপর কোনো প্রার্থী যদি 17/10/2023-এর পরে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এটা হচ্ছে আবশ্যিক শর্ত, এ শর্ত থাকতেই হবে, ঠিক আছে। তারপরে দেখো বয়স দেখব আমরা। বয়স
12/7/2024 অনুসারে 1/1/2024 তারিখটির ভিত্তি করে 60 বছর বয়স পর্যন্ত ন্যূনতম 5 বছর সহায়িকা পদে কাজ করে থাকতে হবে। কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। দেখো আবশ্যিক শর্ত, সহায়িকা কমপক্ষে 5 বছর সহায়িকা পদে কাজ করতে হবে, আর বয়স হতে হবে 60 বছরের মধ্যে। তারপর স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত কি? স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হিসেবে বেলডাঙ্গা 1-এর বাসিন্দা হতে হবে। সেখানকার বাসিন্দা সার্টিফিকেট হিসেবে তুমি ভোটার ইপিক কার্ড হতে পারে, গ্রাম পঞ্চায়েতের বা প্রধানের শংসাপত্র, এগুলো। অভিজ্ঞতা কি? 1/1/2024 এর ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতা নিরূপণ করা হবে। ঠিক আছে, এবার অভিজ্ঞতার উপরে লিখিত মোট নম্বর হচ্ছে 50, যার মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 35 নম্বর। ঠিক আছে, অভিজ্ঞতার উপরে থাকবে 10 নম্বর, হলো 45, আর হচ্ছে ভাইবার মধ্যে থাকবে 5 নম্বর, এই হচ্ছে টোটাল 50 নম্বর। এবার লিখিত এই 10 নম্বর অর্থাৎ অভিজ্ঞতার 10 নম্বর কিভাবে ডিভাইড হবে? যদি কেউ 5 বছর কাজ করে থাকে তাহলে সে পাবে 5 নম্বর। 11 বছর বা তার ঊর্ধ্বে যদি 10 বছর অবধি কাজ করে থাকলে সহায়িকা পদে সে পাবে 5 নম্বর। 11 বছর বা তার ঊর্ধ্বে যদি কেউ কাজ করে সে পাবে 10 নম্বর, এবং ওরালে আছে 5 নম্বর, এই হচ্ছে 50। লিখিত পরীক্ষার সিলেবাস দেখো, লিখিত পরীক্ষার সিলেবাস হচ্ছে পাটিগণিত 8ম শ্রেণী পর্যন্ত 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সমাজ কল্যাণের উপরে থাকবে 10 নম্বর, ইংরেজি ভাষায় 10 নম্বর, সাধারণ জ্ঞানের উপরে 5 নম্বর। ঠিক আছে, ইংরেজি ছাড়া প্রত্যেকটা বিষয় হবে বাংলায়। আবেদন করা যাবে এই ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে। তারপরে দেখো আবেদন করার তারিখ 15ই আগস্ট থেকে 15ই আগস্ট 11টা থেকে শুরু হয়েছে, চলবে 8ই সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে, এই ছিল। তারপরে হচ্ছে কি, পরীক্ষা কেন্দ্রে সঠিক প্রার্থীর অ্যাডমিট কার্ড সহ যেতে হবে। লিখিত পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর। দেখো পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর 2024। পরীক্ষার